বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন দেখতে পাচ্ছেন। আপনারা কি অনুমান করতে পারছেন এই বাড়িটি আমরা কতটুকু জায়গাতে ডিজাইন করেছি? অথবা এই বাড়িটি তৈরি করতে টোটাল কি পরিমাণ বাজেট লাগবে তার হিসাব কি আপনারা বলতে পারেন? অবশ্য ভিডিও শেষে আমি আপনাদেরকে বাড়িটির বাজেট বলে দিব এবং এই বাড়িটি আমরা কতটুকু জায়গাতে প্ল্যান এবং ডিজাইন করেছি তা আমরা ফ্লোর প্ল্যানে আপনাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, যারা চিন্তা করছেন এরকম একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে কোটি টাকার চাইতেও বেশি খরচ হবে, তাদের ধারণা ভুল। এই বাড়িটি আমরা খুবই কম বাজেট এবং ছোট্ট জায়গার মধ্যে ডিজাইন করেছি। আর এই বাড়িটিতে থাকবে হচ্ছে টোটাল 5টি বেডরুম। তো আমরা কিভাবে প্ল্যানটি সাজিয়েছি, ফ্লোর প্ল্যান এবং 3D ভিউ করেছি এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ কলাম লাগবে এবং বাজেট কী পরিমাণ লাগবে তা আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আপনারা যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে নান্দনিক ডিজাইনের বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন, তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং নান্দনিকভাবে আমরা এই ডুপ্লেক্স বাড়িটি সাজিয়েছি। তো আজকের ভিডিওতে দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং বাড়িটি তৈরি করতে কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব। তো এখানে স্ক্রিনে আপনারা যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরে 2টি ব্যালকনি দিয়েছি ফ্রন্টে, মাঝখানে হচ্ছে আমাদের বাড়িটির প্রবেশদ্বার। তারপর হচ্ছে আমরা দোতলাতে গিয়ে দেখব হচ্ছে আমাদের যথারীতি পিছনের রুমগুলা ঠিক রেখে আমরা একটি পাশ খালি রেখেছি, অর্থাৎ ওপেন রেখেছি, যাতে করে এখানে আমরা আমাদের অবসরকালীন সময়টি এখানে কাটাতে পারি। তারপর হচ্ছে এখানে আমরা ছোট বাগান করতে পারি এবং এইখানে বসে আমরা আড্ডা দিতে পারি। এজন্য আমরা এই জায়গাটি খালি রেখেছি। তারপর হচ্ছে আপনারা যদি চান যে উপরের অর্থাৎ টপ ফ্লোরটিও অর্থাৎ রুফটপটি ইউজ করবেন, তাহলে এখানে আপনারা একটি চাইলে স্টিলের সিঁড়ি দিয়ে রুফটপটি ইউজ করতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির 3D খুবই নান্দনিকভাবে সাজিয়েছি, খুবই সিম্পলভাবে, যাতে করে আপনাদের অতিরিক্ত টাকা খরচ না হয়। এজন্য আমরা এভাবে বাড়িটি সাজিয়েছি। এখানে দেখুন ব্যালকনিগুলো আমরা খুবই চমৎকার এবং নান্দনিকভাবে সাজানোর চেষ্টা করেছি কম বাজেটের মধ্যে। তারপর হচ্ছে এখানে আমরা যে জায়গাটি ওপেন রেখেছি, এই জায়গাতে আমরা তেমন কোনো কাজ করিনি, একদম সিম্পল কাজ করেছি। তো এই হচ্ছে বাড়িটির 3D। এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। তো শুরুতে আমরা দেখে নেব হচ্ছে বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থ। বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 30 ফিট আর প্রস্থ হচ্ছে 28 ফিট। এইখানে টোটাল জায়গার পরিমাণ হয় হচ্ছে 840 স্কোয়ার ফিট জায়গা, যা শতাংশে কনভার্ট করলে 2% জায়গার চেয়েও কম জায়গায় আপনার বাড়িটি তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এইখানে আমরা গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরের প্ল্যানটি একসাথে করেছি 3D ভিউটি তৈরি করার জন্য। তো এখন আমি আপনাদেরকে আলাদা আলাদা করে প্রথমে গ্রাউন্ড ফ্লোরটি দেখাবো, তারপর হচ্ছে ফার্স্ট ফ্লোরটি দেখাবো। তো এটি হচ্ছে আমাদের বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। তো এদিক দিয়ে হচ্ছে বাড়ির ভিতরে আমরা প্রবেশ করব। প্রবেশ করে হচ্ছে একদম সোজা পিছনে চলে যাব। এখানে আমাদের একটি ডাইনিং স্পেস দেওয়া আছে 10 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি ডাইনিং স্পেসটি। এটির এই কর্নারে আমরা হচ্ছে আমাদের কিচেনটি প্লেসমেন্ট করেছি 6 ফিট 5 ইঞ্চি বাই 6 ফিটের একটি কিচেন, ছোটো একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি। আর এইখানে হচ্ছে আমরা আমাদের সিঁড়িটি দিয়েছি, এদিক দিয়ে আমরা উঠবো সিঁড়িতে, উঠে এদিক দিয়ে আমরা সোজা দোতলাতে চলে যাব। আর এই সিঁড়িটির ল্যান্ডিংয়ের নিচে আমরা একটি অ্যাটাচ টয়লেট দিয়েছি 3 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 10 ইঞ্চির একটি টয়লেট এখানে আমরা অ্যাটাচ করে নিয়েছি আমাদের এই বেডরুমটির জন্য। আমাদের এই বেডরুমটির মেজারমেন্ট হচ্ছে 12 ফিট বাই 10 ফিট। এই বেডরুমটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। এটির সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়ে ব্যালকনি দিয়েছি 12 ফিট বাই 3 ফিট একটি ব্যালকনি আমরা সামনে দিয়েছি। এইখানেও আমরা আরেকটি বেডরুম দিয়েছি 12 ফিট বাই 10 ফিট একটি বেডরুম। এটির সামনেও আমরা একটি ব্যালকনি দিয়েছি 12 ফিট বাই 3 ফিট একটি ব্যালকনি এখানে আমরা দিয়েছি। তারপর হচ্ছে এটি কমন টয়লেট 8 ফিট 3 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি। আর একদম পিছনে হচ্ছে আমাদের একটি বেডরুম আছে 12 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চির একটি বেডরুম। এই হচ্ছে আমাদের আজকে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি। এইখানে আমাদের টোটাল বেডরুম পাচ্ছি আমরা 3টি, একটি টয়লেট কমন, আর একটি টয়লেট থাকবে অ্যাটাচ, আর একটি ডাইনিং স্পেস এবং একটি কিচেন, এবং সামনে 2টি ব্যালকনি থাকবে। তো অনেকে বলবেন যে এত ছোট্ট জায়গার মধ্যে এগুলো ঘিঞ্জি হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা আমাদের মাঝে অনেকেই আছি যে এরকম ছোট জায়গার মধ্যে আমাদের প্রয়োজন, যা যেভাবে আমরা চাই বা আমাদের ক্লায়েন্টরা যেভাবে চায় আমরা এইভাবেই হচ্ছে প্ল্যানগুলা করে ডিজাইনগুলা করে থাকি। তো আমাদের যিনি সম্মানিত ক্লায়েন্ট, তিনি এভাবে চেয়েছেন, আমরা ঠিক সেমভাবে ডিজাইনটা করেছি। তো এখন আমরা যাব হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যানে। তো এইখানে আমরা ডিজাইনটা যেভাবে করেছি তা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে হচ্ছে আমরা এই বেডরুমটিকে আমরা অফ করে দিয়েছি। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের বাড়িটির ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো
তো এইখানে আমরা সিঁড়িতে সোজা আমাদের লিভিং স্পেস চলে আসবে দোতলাতে 10 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি লিভিং স্পেসটি। তো এটির সাথে হচ্ছে আমরা একটি কমন টয়লেট রাখবো, যেখানে আমরা কিচেনটি রেখেছি নিচতলায়। দোতলাতে এসে আমরা এখানে আমাদের কমন টয়লেটটি দিয়ে দেবো 6 ফিট 5 ইঞ্চি বাই 6 ফিটের একটি বড় কমন টয়লেট। এখানে আমরা হাই কমোড এবং লো কমোড পাশাপাশি রেখে ইউজ করতে পারবো। তারপর হচ্ছে ছোট্ট একটি বেডরুম থাকবে 12 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চি, এটি চাইল্ড বেড হিসেবে আমরা ইউজ করবো। এখানে বেডরুমটি থাকছে, আর এটি হচ্ছে দোতলাতে মাস্টার বেড হিসেবে আমরা ইউজ করবো। 12 ফিট বাই 10 ফিটের বেডরুমটির সাথে একটি ব্যালকনি থাকছে 12 ফিট বাই 3 ফিটের। আর এইখানে হচ্ছে একটি টয়লেট অ্যাটাচ থাকবে 8 ফিট 3 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি টয়লেট অ্যাটাচ থাকবে। আর এই জায়গাটি হচ্ছে আমাদের ওপেন থাকবে। তো এই জায়গাটা অনেক বড় সড়ো করে আমরা রেখে যাতে করে আমরা আমাদের অবসরের সময়টা এখানে আমরা কাটাতে পারি সুন্দর করে। তো এটা হচ্ছে 16 ফিট 9 ইঞ্চি বা 13 ফিট 5 ইঞ্চির বিশাল একটি জায়গা থাকবে, এটা আমরা ওপেন রেখেছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের বাড়িটির টোটাল প্ল্যান। আমরা তো দোতলাতে 2টি বেডরুম এবং নিচতলাতে টোটাল 3টি বেডরুম পাচ্ছি, 3টি টয়লেট, 4টি টয়লেট পাচ্ছি এবং কিচেন, ডাইনিং স্পেস, ড্রয়িং স্পেস পাচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা যাবো হচ্ছে বাড়িটির কলামের সংখ্যায়। এই বাড়িটি তৈরি করতে টোটাল কয়টি কলাম লাগবে। তো কলামে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলছি, যারা এরকম ছোট জায়গার মধ্যে এরকম নান্দনিক ডিজাইনের ডুপ্লেক্স বাড়ি তৈরি করতে চান, তৈরি করে বসবাস করতে চান, তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই আপনারা একজন দক্ষ এবং ভালো ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ি ডিজাইন করাবেন। এতে করে আপনি আপনার চাহিদার আলোকে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট বাজেটে বাড়ি তৈরি করে নিতে পারবেন। আর যদি একজন মিস্ত্রির উপর ডিপেন্ড করেন, তাহলে তিনি কখনোই আপনার চাহিদার আলোকে বাড়ি ডিজাইন করে দিতে পারবে না। এটা আমি মিস্ত্রির দোষ বলছি না, কারণ তারা হচ্ছে টেকনিক্যাল পার্সন, তারা ইঞ্জিনিয়ার ডিরেকশনে ইঞ্জিনিয়ারের ডিজাইন করা বাড়ির প্ল্যান এবং আর্কিটেকচারাল স্ট্রাকচারাল ডিজাইন অনুযায়ী মূলত তারা কাজটা করে, এবং দক্ষ মিস্ত্রিরাই পারে একটি বাড়িকে সুন্দর করে তৈরি করতে ডিজাইন অনুযায়ী। তো এই জন্য অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে নিয়ে একজন দক্ষ মিস্ত্রি নিয়োগ দিবেন, ঠিকাদার নিয়োগ দিবেন, যাতে করে আপনার বাড়িটা ড্রয়িং ডিজাইনের আলোকে তৈরি হয়ে যায়। তো বন্ধুরা, এখন আমরা যাবো হচ্ছে কলামের সংখ্যায়। তো এই বাড়িটি তৈরি করতে আমাদের কলাম লাগবে হচ্ছে, আমরা সামনে 3টি কলাম দেব, এইখানে দেব হচ্ছে 4টি কলাম, তারপর হচ্ছে পিছনে দিব হচ্ছে আরও 3টি কলাম, আর এইখানে আমরা এক্সট্রা আরেকটি কলাম দেব। টোটাল আমাদের কলাম লাগবে হচ্ছে 12টি কলাম হলে আমরা বাড়ির কাজটি কমপ্লিট করে নিতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এখন যাবো হচ্ছে বাজেটে। তো আমাদের এই নান্দনিক ডিজাইনের বাড়িটি তৈরি করতে কী পরিমাণ বাজেট লাগবে আমাদের। এই বাড়িটি তৈরি করতে আমাদের বাজেট লাগবে হচ্ছে, যদি আমরা একটু সিম্পলভাবে করি তাহলে আমরা 35 লক্ষ টাকার মধ্যে বাড়ির কাজটা কমপ্লিট করতে পারবো ইনশাল্লাহ। আর যদি একটু গর্জিয়াসলি করি, আমাদের বাড়িটি আমরা একটু নান্দনিকভাবে ইন্টেরিয়র থেকে শুরু করে আদার্স কাজগুলো করি, তাহলে বাড়িটি তৈরি করতে আমাদের খরচ হবে প্রায় 40 লক্ষ টাকার মতো। তো আপনাদের যাদের হাতে বাজেট এরকম আছে, 35 থেকে 40 লক্ষ টাকা বাজেট আছে, তারা চাইলে এই বাড়ির কাজটি করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন সে প্রত্যাশা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।